ডিভোর্সের কাগজে সই করার সময় সে মনে মনে হাসছিল, কারণ সে জানতো মাত্র 7 দিনের মধ্যেই সব কিছু বদলে যাবে। কিন্তু যে মেয়েটা তাকে ডিভোর্স দিচ্ছিল, সে জানতো না সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলছে। নমস্কার বন্ধুরা, আমি শ্যাম, আর আপনারা শুনছেন শব্দের ইন্দ্রজাল। তাহলে শুরু করছি আজকের গল্প, একটা ডিভোর্স, সারা জীবনের অনুশোচনা। ডিভোর্স পেপারে সাইন করে দাও দাক্ষ। টেবিলের উপর রাখা সাদা কাগজটা যেন চোখে আগুন ধরিয়ে দিচ্ছিল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে দাক্ষ সেন, তার সামনে বসে তার স্ত্রী অন্দিলা। কিন্তু আজ অন্দিলা আর আগের মতো নেই। তার চোখে ভালোবাসা নেই, আছে শুধু ঠান্ডা হিসাব। কারণটা জানো? সে ঠোঁট বেঁকিয়ে হাসলো। তুমি একটা সাধারণ মানুষ, আর আমি সাধারণ জীবন চাই না। দাক্ষ একটু হেসে বলল, শুধু এই জন্য? অন্দিলা এবার কণ্ঠ উঁচু করল, শুধু না, তুমি আমার জন্মদিন ভুলে গিয়েছিলে। যাও, আমার লাইফে তোমার মতো ব্যর্থ মানুষের দরকার নেই। দাক্ষ দরজার কাছে গিয়ে থামল, ধীরে ধীরে বলল, তুমি ঠিকই বলেছ, আমি সাধারণ। একটু থেমে সে বলল, কিন্তু সাধারণ মানুষ কখন অসাধারণ হয়ে যায় সেটা কেউ বুঝতে পারে না। সবাই একটু অবাক, কিন্তু কেউ তেমন গুরুত্ব দিল না। 3 মাস কেটে গেছে। অন্দিলা এখন অনেক খুশি। সে এক ধনী ব্যবসায়ী ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে। একদিন সকালে সে ফোন খুলতেই একটা নিউজ নোটিফিকেশন তার নজরে পড়ল। দেশের সবচেয়ে বড় টেক ডিল একজন রহস্যময় বিনিয়োগকারীর নেতৃত্বে। সে আগ্রহ করে নিউজটা খুলল। স্ক্রিনে যে ছবি উঠল, তার হাত কেঁপে উঠল। দাক্ষ সেন, স্মার্ট স্যুট, আত্মবিশ্বাসী দৃষ্টি, তার নিচে লেখা, ফাউন্ডার অফ ভিরেক্স গ্লোবাল, ইন্ডিয়াস ফাস্টেস্ট গ্রোয়িং টেক এম্পায়ার। অন্দিলার মাথা ঘুরে গেল, এটা কিভাবে সম্ভব? সেই দিনই সে খোঁজ নিতে শুরু করলো। এক এক করে যে তথ্যগুলি সামনে এলো, সেগুলি যেন বোমার মতো ফাটতে লাগলো। দাক্ষ গত 5 বছর ধরে গোপনে একটা টেক কোম্পানি তৈরি করছিল। সে ইচ্ছে করেই সাদামাটা জীবন কাটাচ্ছিল, সব টাকা ইনভেস্ট করছিল। সে তার আইডিয়া নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করছিল। আর সবচেয়ে বড় কথা, ডিভোর্সের ঠিক 1 সপ্তাহ পরেই তার কোম্পানি আন্তর্জাতিক ডিল পায়। এরপর একদিন সন্ধ্যায় অন্দিলা একটা বড় হোটেলের পার্টিতে যায়। সেখানে সবাই একটাই নাম নিচ্ছে, দাক্ষ সেন আসছে। হঠাৎ সব আলো নিভে গেল, স্পটলাইট পড়ল দরজার দিকে। দাক্ষ ঢুকলো। পুরো হল দাঁড়িয়ে গেল। অন্দিলার বুক ধড়ফড় করছে। এটা কি সেই মানুষ যাকে আমি সাধারণ বলেছিলাম? অন্দিলা সাহস করে এগিয়ে গেল। দাক্ষ। দাক্ষ তাকালো। কোনো চমক নেই, মনে হচ্ছে সে সব জানতো। কেমন আছো? এই সাধারণ প্রশ্নটাই অন্দিলাকে ভেঙে দিল। তুমি তুমি আমাকে কিছুই বলনি কেন? দাক্ষ হালকা হাসল। তুমি কি কখনো জানতে চেয়েছিলে? অন্দিলা চুপ। দাক্ষ ধীরে ধীরে বলল, তুমি আমাকে বিচার করেছিলে আমার বর্তমান দিয়ে, কিন্তু আমি কাজ করছিলাম আমার ভবিষ্যৎ নিয়ে। একটু থেমে সে আবার বলল, আর তুমি সেই ভবিষ্যতের আগেই আমাকে ছেড়ে দিয়েছিলে। অন্দিলা চোখে জল চলে এলো। আমরা কি আবার শুরু করতে পারি?
তার গলা কাঁপছে। আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি। দাক্ষ এবার একটু কাছে এগিয়ে এলো। তার চোখে ঠান্ডা শান্তি। তুমি একটা ভুল করনি, তুমি একটা সিদ্ধান্ত নিয়েছিলে। একটু থেমে আবার বলল, আর আমি সেই সিদ্ধান্তের ফলাফল। অন্দিলা কাঁপছে। দেখো, পকেট থেকে একটা কার্ড বার করলো। এটা আমার কোম্পানির ইনভেস্টমেন্ট কার্ড। অন্দিলা অবাক। কেন দিচ্ছ? দাক্ষ বলল, কারণ আমি এখন মানুষকে সুযোগ দিই, ঠিক যেমন তুমি আমাকে একটা সুযোগ দিতে পারতে। এই কথাটা যেন শেষ আঘাত। দাক্ষ ঘুরে চলে গেল। চারপাশে আলো, মিউজিক, মানুষ, সবকিছু আগের মতোই চলছে, কিন্তু অন্দিলার পৃথিবী থেমে গেছে। সে ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। তার মাথায় শুধু একটাই কথা, যাকে আমি ছোট ভেবেছিলাম সে আসলে ছিল পাহাড়ের মতো বড়। জীবনে অনেক সময় আমরা ছোট কারণকে বড় করে দেখি আর বড় মানুষকে ছোট করে ফেলি, কিন্তু সত্যিটা যখন সামনে আসে তখন আর কিছুই ঠিক করার সুযোগ থাকে না। কারণ কিছু সিদ্ধান্ত একবার নিলে সেগুলিই হয়ে যায় আমাদের সবচেয়ে বড় আফসোস। এই গল্পটা আমাদের একটা জিনিস খুব স্পষ্ট করে শেখায়, একটা ভুল সিদ্ধান্ত শুধু একটা সম্পর্ক নয়, পুরো জীবনটাই বদলে দিতে পারে। একটা ডিভোর্স আজীবনের অনুশোচনা। এটাই গল্পের আসল সত্য। যদি এই গল্পটা আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে ভিডিওটা লাইক করুন, আর এমন আরও গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কিছু কথা আমি জানিয়ে যেতে চাই। আমার এই চ্যানেলটি নতুন তৈরি হয়েছে। এই চ্যানেলে ভবিষ্যতে আপনারা আরও উন্নত মানের গল্প পাবেন। যেমন আমি একটি সিরিজ শুরু করব, এবং সেটি হবে ফ্যান্টাসি সিরিজ। বাংলায় ফ্যান্টাসি সিরিজ সাধারণত নেই, তাই আমি একটি ফ্যান্টাসি সিরিজ, একটি ডার্ক ফ্যান্টাসি সিরিজ এবং অন্যান্য সিরিজ গল্প শুরু করব। আরও একটি চমক আপনাদের জন্য আছে, সেটি হচ্ছে একটি তান্ত্রিক সিরিজ। আমি এই সিরিজের কয়েকটি গল্প ইতিমধ্যে লিখে ফেলেছি, এবং এই তান্ত্রিকের ভয়ঙ্কর ক্ষমতা সম্বন্ধে আপনারা জানবেন। এখনই আমি আপনাদের তান্ত্রিকের নামটি বলছি না, তাই আপনারা সঙ্গে থাকবেন।